এত কিছুর পরেও আমি আপনাকে কোনো রকম অসম্মান করিনি। আপনিও ভুলে যাবেন না আমি কিন্তু এবারই ছোট বউ, আমারও একটা মান আছে। শোনো মেয়ে, আমাকে ওরকম চোখ রাঙিয়ে লাভ নেই। আমার মেয়ের মঙ্গলের জন্য যা করার আমি তাই করব। আমি এই দ্বিতীয় বিয়ে একদম মানি না। নবকুমারের ওপর যদি কারোর অধিকার থাকে তাহলে আমার মেয়ে পদ্মাবতী, তোমার নয়। বেআই মশাই, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এতক্ষণ শুধু চুপচাপ শুনছিলাম, কিন্তু আর চুপ থাকতে পারছি না। আপনাদের কাছে নব আর পদ্মাবতীর বিয়েটা স্রেফ পুতুল খেলা। আপনি নবকে ঘর জামাই করতে চেয়েছিলেন, নব তা মানতে রাজি হয়নি। এই বিয়েটা শুধুমাত্র আপনাদের কাছে স্বার্থ সিদ্ধির খেলা। এই বিয়েতে আজ যাই হোক ভালোবাসা ছিল না। পদ্মাবতী কিভাবে এই সংসার ত্যাগ করে চলে গিয়েছিল সেটা আমি আজও ভুলতে পারিনি। আর এদিকে কপাল নবকে বিনা স্বার্থে ভালোবেসে এসেছে। দুজনে দুজনকে শুধু ভালোবাসে। ওদের কাছে এই ভালোবাসাই একমাত্র সম্পদ। তাই পদ্মাবতীর ধন, ঐশ্বর্য, সম্পদ কোনো কিছু নবকে আকর্ষণ করে না। এমন মায়ের তো এমন ছেলেই হবে। শুনুন, আমি আমার মেয়েকে কোনো টুলো পণ্ডিতের হাতে তুলে দিতে চাইনি। ওকে আমি নবাবের দরবারে পাঠাতে চেয়েছিলাম। তাই জন্য সংস্কৃত নয়, ফার্সি শিখতে বলেছিলাম। তবে আমি ভুল করেছিলাম। তবে একটা কথা শুনে রাখুন, বধূ নির্যাতন, বুঝেন? আপনারা তাই করছেন আমার মেয়ের সাথে। অদ্ভুত সব নিয়ম করে আমার মেয়েকে তার স্বামীর থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন। এমনকি আমাদেরও আপনারা চরম অপমান করছেন। আমরা কিন্তু তা মানব না। এসব তুমি কি বলছো রামগোবিন্দ? আমরা বউয়ের উপর নির্যাতন করেছি? আরে দাঁড়ান দাঁড়ান, এখন আমার কথা শেষ হয়নি। এতেই আপনি ভয় পেয়ে যাচ্ছেন? আপনার শুধু বধূ নির্যাতন নয়, আপনারা কথার খেলাপ করেছেন। আপনারা আপনাদের ছেলের আবার বিয়ে দিয়েছেন। আর এই কথাগুলো যদি শের আফগানের কানে ওঠে তাহলে আপনার এই ছেলের কোমরে দড়ি বেঁধে সপ্তগ্রাম থেকে টানতে টানতে বর্ধমানে নিয়ে যাবে। তখন কি করবেন? হ্যাঁ, কি করবেন আপনারা? পারবেন নিজের ছেলেকে নবাবিরোধ থেকে বাঁচাতে? এত বড় বড় কথা, দেখি দেখি আপনি কি করতে পারেন। ভয় দেখাতে এসছেন? এবার সত্যি সত্যি চমৎকার। আমি যা ভেবেছি এবার তাই হবে। জয় মা মুন্ডা মালিনী। তুমি আমার দিকে তেড়ে এসে আরো একটা ভুল করলে বাবাজি। অভিযোগ জানানোর রাস্তাটা আরো প্রশস্ত করে দিলে। কি হচ্ছে কি নব? মাথা ঠান্ডা কর। দাঁড়া বাবা দাঁড়া। রামগোবিন্দ যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তোকে বাঁচাবো কি করে বলতো? তা বলে ওনাদের ভয় মুখ বুঝে থাকবো? এখনো যে ওদের এখান থেকে বার করে দিইনি, ওদের ভাগ্য ভালো। আমাকে বাধ্য করবেন না, আমাকে বাধ্য করবেন না আপনাদের এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। শোনো এ ছোকরা, আমরা এখানে এসেছি নিজের ইচ্ছে, আমরা যাবো নিজের ইচ্ছে। আমি যা বলছি ভালোই ভালোই তাই করো, তা না হলে আমি জানি কিভাবে কাজ করাতে হয়। সত্যি সাধু বাবা, আপনার তুলনা নেই। ভাগ্যিস কালিটা দিলেন, তাই তো এমন ঘোট পাকানো গেল। একেই বলে নিয়ম দিয়ে নিয়ম ভাঙা।
শোনো ঠাকুরপো, মাথা ঠান্ডা করো। নব ছেলে মানুষ, রক্ত গরম। তুমি আমাকে বলো কি করতে হবে, আমি নবকে বলবো। তুমি যা বলবে তাই হবে। বিশেষ কিছু নয় বৌঠা, কপালকে চিরতরে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তা না হলে নবাবের ফৌজ নবকুমারের কোমরের দড়ি বেঁধে নিয়ে যাবে। আর শের আফগানের গুম ঘরের দুর্নাম তো আশা করি আপনারা সবাই শুনেছেন। ওই ঘরে যে একবার ঢোকে, সূর্যের আলো কিন্তু তারা দেখার অবকাশ পায় না। জেঠিমা, তোমরা ওনার কথায় ভয় পেও না। আমরা তো সত্যিই কোনো অন্যায় করিনি। নবাবী দরবারে আমরাও সুবিচার চাইব। তাছাড়া নবাবী দরবারে আমারও তো কিছু পরিচিত আছে। নব বলছে বটে, কিন্তু এটাও তো ঠিক, নবর আর কতটুকু ক্ষমতা? ওদিকে রামগোবিন্দ আর পদ্মাবতীর দিল্লি বা বর্ধমান দুদিকের দরবারে বেশ প্রভাব প্রতিপত্তি আছে, আর সেটা ভাঙিয়েই ওরা নবর চরম সর্বনাশ করতে পারে। জ্যাঠা, তোমরা এখনো চুপচাপ এদের কথা শুনবে, কেউ কিচ্ছু করবে না। বেশ, তোমরা যখন কেউ কিছু করবে না, তখন আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না, কেউ যাবে না এ বাড়ি ছেড়ে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো ওনার কথা মতো। তুমি তুমি শেষে ভয় পেয়ে গেলে কপাল? আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি না গো, আমি ভয় পাচ্ছি তোমাকে নিয়ে। কে কত ক্ষমতাবান সেটা দেখাতে গিয়ে আমি এ ঘরের, এ পরিবারের মানুষগুলোকে রাস্তায় নামাতে চাই না গো। আমি এ বাড়ি থেকে চলে গেলেও এ বাড়ির প্রতি ভালোবাসা আমার রয়ে যাবে। তোমার ওপর থেকে আমার একটুও ভালোবাসা কমবে না। থাক না পদ্মা দিদি আমার স্বামীর ঘরে, আমি থাকবো আমার স্বামীর মনে। না কপাল, না, তুমি যেও না। তুমি এভাবে চলে যেতে পারো না কপাল। এই লোকটার মিথ্যে আস্ফালন শুনে তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে আমি যে বড় একা হয়ে যাব কপাল। হবে না, আমি সব সময় থাকবো তোমার মনে। অধিকারের লড়াই দেখিয়ে আমি তোমার ক্ষতি চাই না। আমি যতদিন এ বাড়িতে থাকবো, পদ্মা দিদি বারবার চেষ্টা করবে এ বাড়ির ওপর আঘাত করতে, আমাদের বাড়ির ক্ষতি করতে চেষ্টা করবে সব সময়। কারণ ওরের বাড়ির প্রতি কোনো মায়া নেই। ও শুধু বোঝে ক্ষমতা আর অধিকার। ওর সঙ্গে লড়তে লড়তে আমি তোমাকে হারাতে চাই না গো। তাহলে যে আমি সর্বস্ব হারাবো, এমন তো হয় দুটো মানুষ কাছে না থেকেও কাছে থাকে, তাদের মনে মনে কথা হয়। আমরা না হয় এভাবেই থাকবো। হে ভগবান, আজ ক্ষমতার কাছে ভালোবাসা পরাজিত হলো। এ তোমার কেমন বিচার ঠাকুর? এই নাকি তুমি ভালোবাসার দেবতা? না জ্যাঠা, ভালোবাসা কখনো হারে না, হারতে পারে না। ত্যাগের মধ্যেই যে ভালোবাসার জয় হয়। ক্ষমতাবানরা সেটা বোঝে না, তারা শুধু নিতে জানে। এই রাখো তো তোমার এই প্রেমের পাঠশালা বলি, অনেক হয়েছে। এবার মানে মানে পাত্তাই গোটাও। আমার মুখে কালি ছিটিয়েছিলে না, হাতে নাতে তার ফল পেলে তো। যে চুলো থেকে এসেছিলে সেই চুলোয় ফিরে যাও। তোমার মতন মেয়ে এই বাড়ির উপযুক্ত নয়। আমি তোমাকে দিদি বলে ভুল করেছি। আমি সব সময় ভাবতাম স্বামীর কাছে তোমার আগে অধিকার,
ভুল ভাবতাম। জঙ্গলের পশুদের থেকেও তুমি অথম। জঙ্গলের পশুদের মধ্যেও তোমার মতো সততা নীচতা নেই। এমনকি বিষাক্ত সাপেরাও আঘাত না পেলে পাল্টা আঘাত করে না। তুমি সেই সব সরীসৃপদেরও অধম, হীন। তোমার মেরুদণ্ড থেকেও নেই। তুমি কি সত্যি স্বামীকে ভালোবাসো, নাকি সবটাই মিথ্যে অভিনয়? এ কথা কেন বলছো? স্বামীকে সত্যিই ভালোবাসলে কিছুতেই পারতে না তার ক্ষতি চাইতে। ত্যাগের মধ্যেই ভালোবাসার জয় হয়, আঁকড়ে ধরে নয়। এই মেয়ে, তুমি তখন থেকে অনেক বাজে কথা বলে চলেছ। এরপরে আরো একটা বাজে কথা বললে কি করবেন? মারবেন তো? এই কাজটা যদি নিজের মেয়েকে করতেন তাহলে এই দিনটা দেখতে হতো না। এত অবাধ্য দুর্বীন তো হতো না আপনার মেয়ে। অহেতুক আদর দিয়ে, অন্যায় সমর্থন দিয়ে ওরই সর্বনাশ করেছেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।